অ্যাক্সিডেন্ট, এত এত সমস্যা হলো, অথচ উনি টোটাল বলতেছেন সব মানে এত বছরের মধ্যে শুধু এই বছরই নাকি সুন্দরভাবে সবকিছু হয়েছে। তো এই জিনিসটা হাস্যকর না? মানুষ কি অন্ধ? এই সমালোচনাগুলি কি আপনি মনে করেন কিনা যে কাউকে আসলে ইচ্ছাকৃতভাবে হেয় প্রতিপন্ন করা, নাকি আসলে রাজনৈতিক সমালোচনার মধ্যে এটি যায় বলে মনে করেন? না আসলে কি বা ব্যক্তিগত হেয় করাটা তো আমিও সমর্থন করি না, যে সত্য কথা। এটা এটা তো ইসলামও সমর্থন করে না যে কাউকে হেয় প্রতিপন্ন করাটা। আসলে হুম। ওনারা তো রাষ্ট্রপতির লোক এবং ওনাদের দায়িত্বটা অনেক বেশি সাধারণ মানুষের প্রতি। যেহেতু ওনারা ম্যান্ডেট পেয়ে সংসদে গিয়েছেন, তাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ মানুষের কাছে অনুসরণীয়, অনুকরণীয়, এবং তাদের কথা প্রত্যেক মানে একটা শব্দ বের করলেও সেটার অনেক দাম, তাই না? এখন তারা যদি জনসম্মুখে এসে উল্টাপাল্টা এমন মন্তব্য করে যে লোক হাসানোর মতো, তখন আমাদের মতো ছোটখাটো পাবলিক তো হাসি এমনি আসে পড়ে। যেমন আমাদের যে সড়ক মন্ত্রী, সেতুর সড়ক এবং সেতু মন্ত্রী, উনি যে কিছু কথা ঈদের সময় বলেছিলেন, তখন কে না হেসেছে বলেন? এত এত অ্যাক্সিডেন্ট, এত এত সমস্যা হলো, অথচ উনি টোটাল বলতেছেন সব মানে এত বছরের মধ্যে শুধু এই বছরই নাকি সুন্দরভাবে সবকিছু হয়েছে। তো এই জিনিসটা হাস্যকর না? মানুষ কি অন্ধ? হুম। আমি জাস্ট ভাইয়া মানে সাধারণ একজন সচেতন নাগরিক বলতে পারেন হিসেবে আমার যতটুকু ভালো লেগেছে বা আমার মন চেয়েছে আমি এখানে দলের কোনো দায়বদ্ধতা নেই, এবং এখানে অন্য কারো প্ররোচনা বা মানে কারো আমি কারো কথায় বা কারো চাপে এই ধরনের কাজ করিনি। এটা আমার জাস্ট আমার নিজের ব্যক্তিগত। এখানে অন্যায় করলেও আমি ব্যক্তিগতভাবে এটা দায় নিচ্ছি, আর যদি ভালো কাজ করি সেটাও আমার ব্যক্তিগত। জি। আপনার সব কথাই মোটামুটি শুনলাম। আপনি মোটামুটি অনুতপ্ত, এবং পাশাপাশি আপনি মনে করেন যে আপনাকেও ভুলভাবেই অনেকটাই ট্রিট করা হয়েছে, যেটি আপনি কখনো চিন্তা করেননি। এক নতুন অভিজ্ঞতা হয়েছে। আম, ভিউ সদা, আপনার এই অভিজ্ঞতা যেন সামনের আপনার সফলতার জন্য কাজে লাগাতে পারেন। এবং আপনি কি মনে করেন কিনা, শেষ প্রশ্নটা করি, যে এখন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিহেভিয়ার বা এই ধরনের একে অপরকে বিভিন্নভাবে হেয় করার উদ্দেশ্য হোক, রাজনৈতিকভাবে যে ধরনের ভাষা একে অপর প্রতি প্রয়োগ করে, এইসব বিষয়গুলিকে আপনি কিভাবে দেখেন বা মূল্যায়ন করেন? এই ব্যাপারে আপনার শেষ কথা শুনতে চাই। আহ যারা এই ধরনের বিহেভিয়ার করে তাদের প্রতি আপনি কি বলবেন? এটা আসলে ভাইয়া এটা প্রত্যেকের জন্যই এটা উচিত না, কারোর জন্যই উচিত না। যে আমি আজকে আমি তারেক রহমানকে নিয়ে করছি, কালকে আরেকজন ডক্টর শফিকুর রহমানকে নিয়ে করছে, তারপরে এখন আবার তারা আমাকে নিয়ে শুরু করেছে। আপনি দেখবেন না, আপনাকে আমি যদি দেখাতে পারতাম তাহলে দেখাতাম যে তারা কি ধরনের কুরুচিপূর্ণ ছবি এআই দিয়ে বানিয়ে বানিয়ে ফেসবুকে এখন পোস্ট দিচ্ছে আমার সম্পর্কে, আমার ফ্যামিলি সম্পর্কে, প্রত্যেককে তারা বিব্রত করতেছে। অথচ আহ এই জিনিসটা তো কিন্তু অ্যাকসেপ্টেবল না। এখন আমি যদি তাদের প্রত্যেকের নামে মামলা করতে যাই, তাহলে দেশে মানুষ থাকবে? সবাই তো তার এখন জেলে থাকতে হবে। জেলেও তো এত জায়গা নেই এত মানুষ রাখার। আমার কথা হলো আমরা প্রত্যেকেই ব্যক্তি স্বাধীনতা সবার থাকতে হবে, বাক স্বাধীনতা সবার থাকতে হবে, কিন্তু তার মানে এই না যে আমরা অন্য একজনের ব্যক্তিগত জীবনে ঢুকে বা তার চরিত্র নিয়ে হনন করব। এটা না। আমিও অনেক কিছুই পোস্ট করেছি, এজন্য আমিও অনুতপ্ত। এই কিন্তু তার মানে না আমি কিন্তু কারো ব্যক্তিগত ভাবে বা কাউকে এরকম এআই দিয়ে মানে নগ্ন করে কাউকে কাউকে এভাবে আমি ছোট করিনি। আপনি একটু কষ্ট করে, ভাই আপনি তো আছেন অনলাইনের জগতের মানুষ, আপনি দেখবেন আমি আপনাকে কিছু লিঙ্ক পাঠাবো। হুম। না, এরকম যদি কেউ করে থাকে, আমরা সে ব্যাপারেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি ভূমিকা আর থাকে সেটিও আমরা যাচাই বাছাই করব, এবং এই বিষয়টিও অবশ্যই সরকারের নজরে আসবে বলে মনে করি। আমি কখনো এই ধরনের একজন আরেকজনকে অপমান করা, অপদস্থ করবার মতো যে প্রচেষ্টা চালানো হয়, এইসব বিষয়কে আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট এড়িয়ে চলি এবং ঘৃণা করি। সুতরাং এটি বিবি সওদার বিষয় নয়, বিবি সওদার এই বিষয়টি একটি উদাহরণ হয়ে থাকুক আমাদের দেশে, যে আসলেই এই ধরনের কর্মকাণ্ড থেকে কেউই যেমন আমরা মুক্ত নই, এবং কোনো কারণে রাজনৈতিক সমালোচনার কারণে, শুধুমাত্র রাজনৈতিক সমালোচনার কারণে কেউ যাতে আবার আইনের আহ মুখে পড়ে বা আইনি মার পেচে যেন কেউ ব্যক্তিগত ভাবে, সামাজিক ভাবে হেয় না হয়, সেটিকেও গুরুত্ব দিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আরো বেশি সচেতন হতে হবে, সরকারকে সচেতন হতে হবে, কেউ যেন আবার ভুল তথ্যের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। সুতরাং আর আজকে এ পর্যন্ত আমরা যথেষ্ট আহ, মোটামুটি অবগত হলাম যে এই ধরনের বিহেভিয়ারে কি হতে পারে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। ধন্যবাদ বিবি সওদা আপনাকে, এবং ধন্যবাদ যারা দেখছেন। অবশ্যই অনুষ্ঠানটিকে শেয়ার করুন, ফেসবুকে শেয়ার থাকবেন। তো শুভরাত্রি।